তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে যাচ্ছি এমন একটা জায়গায়, আপামর বাঙালির কাছে সেই জায়গা খুবই কাছের এবং খুবই প্রিয়। বলতে পারেন বাঙালিদের কাছে গোয়া বা সেকেন্ড হোমও। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে এবং আপনারা আস্তে আস্তে জানতে পারবেন ঠিক এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি। বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতায় হলেও কখনো ভোরের কলকাতা দেখার সৌভাগ্য আমার হয়নি। তো ওলা দাদাকে রিকোয়েস্ট করাতে উনি পার্ক স্ট্রিট হয়ে হাওড়া যাওয়ার জন্যে গাড়িটা যখন ঘোরালেন, সেই ক্রিসমাস সেলিব্রেশনের জন্য পার্ক স্ট্রিট যে ডেকোরেট হয়ে বা সেজে ওঠে, পুরো সেই সেজে থাকা পার্ক স্ট্রিটকে দেখতে পারলাম। দেখে খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল। লাইফে ইনফ্যাক্ট এই প্রথম ক্রিসমাস ডেকোরেশন আমি পার্ক স্ট্রিটে দেখলাম। তো পুরো পার্ক স্ট্রিট চত্বরটা যেন আলোয় ঢেলে সাজিয়ে দেয়া হয়েছিল। তো আমরা এই হাওড়া ব্রিজে উঠলাম। ভোরের হাওড়া ব্রিজ তখন কিরকম একটা দেখতে লাগছিল, বাট আমরা আর কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে বা নতুন কমপ্লেক্সে ঢুকে যাব, যেখান থেকে আমাদের ট্রেন শিডিউলড করা আছে। 17 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ঢুকে দাঁড়িয়েছিল। নিউ কমপ্লেক্সে আপনাদের তো জানানো হয়নি, হ্যাঁ আমি একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপে মা বাবার সাথে যাচ্ছি দীঘা। তো আমাদের ট্রেন 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, দেখতেই পাচ্ছেন পুরনো আইসিএফ কোচ, চেয়ার কার সিস্টেম। তো দেখতেই পাচ্ছেন ওয়াটার সাপ্লাই জলে ভালোই আছে, প্রবলেম নেই। আয়না মোটামুটি ঠিক আছে, একটু হেভি আছে। ট্যাঙ্কি গন্ধ থাকছে, জল তো নেই। প্ল্যাটফর্ম ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন রওনা দিল। তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে প্রত্যেক দিন সকাল 6:45 এবং দীঘা ঢুকিয়ে দেয় সকাল 10:05 মধ্যে, যদি না ট্রেন লেট করে। এই টোটাল যাত্রাপথটি অতিক্রম করতে ট্রেন নেয় 3 ঘন্টা 20 মিনিট এবং মাঝে 6খানা স্টপেজ দেয়। 2S বা সেকেন্ড সিটিং এর ফেয়ার হচ্ছে 105 টাকা এবং এসি চেয়ার কারের ফেয়ার হচ্ছে 380 টাকা হাওড়া থেকে দীঘা পর্যন্ত। 31শে ডিসেম্বর এবং 1 তারিখটা উপভোগ করতে মানুষ সবাই বোধহয় দলে দলে দীঘাতে আসছে, কি ভিড়। তো ট্রেনে আমরা করে যখন দীঘা নামলাম, প্রায় 1-1.5 ঘন্টা লেট ছিল। তো আমাদের অটো চেনা একজন ছিল, তো ওনার অটো করে আমরা এই মুহূর্তে আমাদের হোটেলে এসে চেক ইন করেছি। নিউ দীঘায় অবস্থিত বা ঢেউসাগর বিচ থেকে কিছুটাই দূরে অবস্থিত, হার্ডলি 100 মিটার কি 150 মিটার, হোটেল মারিন পার্ক। দেখুন আমাদের হোটেলটা। আমাদের হোটেল মারিন পার্কের ইন্টেরিয়ার্সটা এত সুন্দর, সুসজ্জিত একটা বাগান, বাগানে দোলনা আছে, দেখতেই পাচ্ছি হরেক রকম ফুলের গাছ লাগানো। তো ভালো লাগবে, সকল বয়সের মানুষেরই ভাল লাগবে খুব। তো একটু এগিয়ে গেলে এটা দেখতে পাচ্ছ ওদের রিসেপশন,
সামনে লেফট হ্যান্ড সাইডে পড়বে ওদের ডাইনিং এরিয়া, এবং ডাইনিং এরিয়ার ঠিক অপোজিটে রাইট হ্যান্ড সাইডে ওদের সুইমিং পুল, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বড় সুইমিং পুল। কারোর কাছে যদি সুইমিং কস্টিউম না থাকে তো চিন্তার কারণ নেই, এখানে 50 রুপিজের বিনিময়ে সুইমিং কস্টিউম রেন্টে পাওয়া যায়। তো রিসেপশন করিডোর দিয়ে এগিয়ে গেলে সামনেই এনাদের বড় স্পেশিয়াস সিটিং এরিয়া। এটা এমন একটা জায়গা, সবাই এখানে সেলফি বা ফটোস ক্লিক করছিল, কারণ খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড এরিয়া। তো একটু এবার এগিয়ে গেলে সামনে এনাদের লিফট আছে, তো এই লিফটে করেই আমরা ফার্স্ট ফ্লোরে উঠে যাব আমাদের রুমে। তো লিফট থেকে বেরোলেই এনাদের ফার্স্ট ফ্লোরের করিডোর, বড় লম্বা স্পেশিয়াস করিডোর। তো জাস্ট বাঁদিকে গেলেই সেকেন্ড রুমটা, রুম নাম্বার 103 আমাদের রুম। তো আপনাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই যে আমি দেখতে পাচ্ছেন, হ্যালো, বেসিনে ডান দিকে তুলে লিফট করলে এটা পড়ে ঠান্ডা জল, আর লেফটে করলে পড়বে গরম জল। বেসিক টয়লেট্রিজ দিয়েছে, এটা অয়েল, এটা শ্যাম্পু, সোপ দিয়েছে, শাওয়ার আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট পেপার আছে। এভরি ফ্যাসিলিটিজ আর গুড, মডার্ন এন্ড আপ টু ডেট। দেখতেই পাচ্ছেন একটা আয়না বড়, চার্জিং পয়েন্ট দেয়া, শু র্যাক আছে, কাবার্ড আছে এখানে লাগেজ রাখার জন্য, উপরে শেলফে স্পেসটা খুব বড়, এলইডি টিভি মোস্ট প্রবাবলি 32 ইঞ্চেস, এসির রিমোট, সেট টপ বক্সের রিমোট, টিভির রিমোট, ইলেকট্রিক কেটেল আছে, টি আর কফি ইউটেন্সিলস আর চা পাতা, কফি সব দিয়েছে। কাবার্ডে আমি অলরেডি আমার পাফার জ্যাকেট রেখে দিয়েছি। সোফা দিয়েছে, এটা টেবিল, সেন্টার টেবিল টাইপ আছে। বেড যথেষ্ট লার্জ এনাফ, ইজিলি 3 জনে শুয়ে যাওয়া যাবে, দেখতেই পাচ্ছেন। এবং সিলিং তো টপ নচ ফ্যাসিলিটিস, এসি আছে, স্প্লিট এসি। তবে এই হোটেলের যেটা সবচেয়ে প্রাইম অ্যাট্রাকশন সেটা আপনাদের দেখাই, চলুন। এই যে অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি, ব্যালকনি থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মা বসে আছে এখানে। তো কেমন লাগলো বলুন? বাবা বসে আছে, তো বলো কি কেমন লাগলো? তো বলছো তাহলে থাকা যাবে এখানে? জাস্ট বিকজ আই এম আ ফুডি, খেতে ভালোবাসি, কোথাও যাওয়ার আগে আমার একটা লিস্ট করা থাকে ভালো ভালো খাবার কোথায় পাওয়া যায়। তো এবারের আমাদের দীঘা সফরে মিত্র ক্যাফে আমার লিস্টে একদম উপরে ছিল বা টপে ছিল। তো মিত্র ক্যাফেতে বসে এই সি ভিউ দেখতে দেখতে খাবার কে মিস করবে বলুন তো? এবং ইনফ্যাক্ট আমিও মিস করিনি। নর্মালি আমার প্যারেন্টসের সঙ্গে আমার খাবার চয়েসটা মেলে না ঠিক, এবং এবারও মেলেনি। খাবারের সাথে সাথে মিত্র ক্যাফের একটা জিনিস যেটা আমার খুব পছন্দ বা পার্সোনালি ভালো লাগে, ইট ইজ ওয়েল ডেকোরেটেড এবং প্রচন্ড সুসজ্জিত, ক্লিন, নাইস এনভায়রনমেন্ট।
শান্তি করে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ইভিনিং টি আর কফি দিয়ে গেছে। স্ন্যাক্স আমরা নিইনি বলেছিল, বাট স্ন্যাক্স আমরা নিইনি, আমরা বাইরে বেরোবো একটু বাদে, বেরিয়ে যা ইচ্ছে হবে টুকটাক খেয়ে নেবো। দাঁড়িয়ে আছি নিউ দীঘার ওয়ান অফ দ্য টপ মোস্ট বা প্রাইম অ্যাট্রাকশন যাকে বলে ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্কের সামনে। সকাল 8টা থেকে রাত 10টা অব্দি এই ঢেউসাগর পার্ক খোলা থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা টিকিট কেটে নিয়েছি, 20 রুপিস করে টিকিট লাগছে, 2টো টিকিট নিয়েছি। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও ঢুকবেন এবং দেখে নেবেন ঢেউসাগর পার্কের ভেতরে এক্স্যাক্টলি ঠিক কি কি আছে। তো ঢেউসাগর পার্কের একটা টপ মোস্ট অ্যাট্রাকশন হলো এই টয় ট্রেন। 10 টাকা করে এই টয় ট্রেন একদম গেট থেকে ঢেউসাগর পার্কের ভেতর পর্যন্ত পৌঁছে দেবে আপনাদের। নর্মালি মানুষের দীঘা আসলে ওল্ড দীঘা নিউ দীঘাই ঘোরে, বাট আমি তো বলবো অবশ্যই ঢেউসাগর পার্কটি আপনাদের স্কেডিউলের মধ্যে রাখুন, ভালো লাগবে, ছোট বড় সবার ভালো লাগবে। অবশ্যই একটা বেলা তো আসাই উচিত এই ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কের ভেতরে নিয়ন লাইটস দিয়ে লেখা ঢেউসাগর, এই সেলফি পয়েন্টটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট পার্ট বা অ্যাট্রাকশন অফ ঢেউসাগর পার্ক। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢেউসাগর পার্কে একটি ফুড স্টলের সামনে। ইয়ামি ইয়াম মোমো, 1 প্লেট মোমো 5 পিস 70 টাকা নিয়েছে। আশা করছি ভালোই হবে, ডেফিনেটলি খেয়ে তো আপনাদের জানাবো কেমন লাগলো। ভীম কার্টুনের কালিয়া পেহলওয়ান। অদূরে ট্র্যাম্পোলিনে কি সুন্দর বাচ্চারা লাফালাফি করছে, ভালো লাগছে দেখতে। তো রাত 9টা নাগাদ আমরা ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে এসে আমাদের হোটেলের উদ্দেশ্যে এগোলাম। তো পরপরই সব লাক্সুরিয়াস ফ্যামিলি হোটেলস আছে, তো যে কোনো একটাতে আপনারা থাকতেই পারেন যদি আপনাদের বাজেট বা আপনাদের পকেট অ্যাফোর্ড করতে পারে।
তো রাতের ডিনারে আমরা বিরিয়ানি নিয়েছিলাম দুটো, আমার ও বাবার জন্য, এবং মার ছিল এগ নুডলস। তো 31 তারিখ বা 31 যেহেতু আমার বার্থডে ছিল, সারাদিন ঘোরাঘুরি করাতে একটু টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। বাট এত সুন্দর বাজি ফাটছিল চারিদিকে, এবং বাজির আওয়াজে রুম থেকে বেরিয়ে প্রাইভেট ব্যালকনিতে এসে কি দেখলাম আপনারা শুধু দেখুন, আপনাদেরও ভাল লাগবে। পরের দিন অর্থাৎ 1 তারিখ লোকাল একজন পদস্থ অফিসারের সঙ্গে কথা বলছিলাম। কথা বলে জানতে পারলাম কোটি টাকারও বেশি বাজি পোড়ানো হয়েছে। ঠিক আছে, মানুষ তো এই ক্ষণিক আনন্দের জন্য সারা বছর, তো আমার তো এইরকম লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েছে আমার প্রচন্ড। আমি তো হলপ করে বলতে পারি সেদিন রাতে দীঘাতে একটা মানুষও বোধহয় ঘুমিয়েছিলেন না। কে মিস করবে এরকম সুন্দর মুহূর্ত? এরকম সুন্দর মুহূর্ত তো সবসময় আসে না মানুষের জীবনে। তো আমার মনে হয় না কেউ ঘুমিয়েছে, সবাই হয়তো তাদের হোটেলের প্রাইভেট ব্যালকনি বা কোথাও যেখান থেকে ওপেন এরিয়া বেরিয়ে নিশ্চয়ই এরকম পরিবেশটা উপভোগ করেছে। তো এই 2 নাইটস 3 ডেজের থাকাটা আমরা হোটেল মারিন পার্কে ছিলাম। তো স্ক্রিনে ফ্ল্যাশ করছিল একটু আগে, দেখতেই পাচ্ছেন আপনারা হোটেল মারিন পার্কের কন্ট্যাক্ট ডিটেলস। তো আপনারা অবশ্যই এসে এই হোটেলে নিশ্চিন্তে সেফলি ফ্যামিলি নিয়ে থাকতে পারেন। তো অত সুন্দর আলোর রোশনাই এবং আলোর খেলা দেখার পর রাত্রে আমরা সব ঘুমিয়ে পড়লাম। তারপরে ডে 2 ব্রেকফাস্ট সারতে আমরা চলে এলাম মিত্র ক্যাফের নিচে সেন্ট্রাল ক্যান্টিনে। আমি নিলাম আলু পরাঠা এবং মা বাবা যথারীতি তাদের অত্যন্ত পছন্দের এবং প্রিয় মশালা ধোসা নিয়েছিল। নিউ দীঘা বিচের ঠিক পাশেই অবস্থিত ওয়াচ টাওয়ারের পেছনে মিত্র ক্যাফে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে মিত্র ক্যাফে এবং গ্রাউন্ড ফ্লোরে সেন্ট্রাল ক্যান্টিন। তো আশা করি আপনাদের খুঁজে নিতে খুব একটা অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো যথারীতি ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম নিউ দীঘা বিচে একটু স্নান করতে। বাট স্নান তো করতে চলে এলাম, এত ভিড়, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। 1 জানুয়ারি বলে হয়তো এতটা ভিড় ছিল, মানুষের ঢল নেমেছিল নিউ দীঘা বিচে। বাট ঠিক আছে, এটাও তো আরেকটা সাইড। ফাঁকা বিচ কার ভাল লাগে বলুন তো? সবাই তো এসে আনন্দ করতে চায়। তো এটাও আরেকটা দারুণ সাইড আমি পার্সোনালি মনে করি। তো বিচে স্নান করে খিদে পেয়ে গেছিল, আমরা চলে এলাম সেন্ট্রাল ক্যান্টিনে খেতে। 3টে ভেজ থালি অর্ডার করেছিলাম, সাথে ইলিশ সর্ষে, মাটন কষা এবং পমফ্রেট মশালা। খাবার ওভারঅল 10-এর মধ্যে আমি 7 থেকে 7.5 দেবো। ভালো ছিল, খারাপ ছিল না, বাট খুব যে এক্সট্রাভেগেন্ট ছিল সেটাও নয়। যেহেতু মার পায়ে একটু ব্যথা ছিল, তো বেশি হাঁটাহাঁটি বা ঘোরাঘুরির রিস্কটা আমরা নিলাম না। লাঞ্চ করে আমরা ঘরে চলে গেছিলাম বা হোটেলে চলে গেছিলাম রেস্ট নিয়ে। আবার বিকেলে এলাম মিত্র ক্যাফেতে এসে
ফিশ ফ্রাই এবং একটা কফি খেয়েছিলাম। বিকেলের পরিবেশটা খুব অনন্য এবং সুন্দর লেগেছিল আমাদের, এবং ওয়ালে দেখতেই পাচ্ছেন ডেকোরেট করা পেইন্টিংস বা ডেকোরেটিভ আর্টে। তো মিত্র ক্যাফেতে খাওয়া একটা ইউনিক এক্সপিরিয়েন্স ফর মি। তো দীঘাতে আজকে আমাদের শেষ দিন। তো আমরা আজকে ইভিনিং স্ন্যাক্স সারতে এসেছিলাম দীঘা মিত্র ক্যাফেতে। তো স্ন্যাক্সে আমরা মিত্র ক্যাফে বহু প্রচলিত বা প্রসিদ্ধ ফিশ ফ্রাই নিলাম। তো মিত্র ক্যাফেতে স্ন্যাক্স সেরে আমরা একটু নিউ দীঘা বিচে চলে এলাম। রাতের দীঘা ঠিক কেমন দেখতে হয়তো আগেও আমি উপভোগ করেছিলাম, বাট আবার নিউ দীঘা বিচে চলে এলাম। তারপর 8টা সাড়ে 8টার পর আবার বিচ থেকে এসে আমরা হোটেলে এলাম, কারণ ডিনার সারতে হবে। পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল। তো হোটেলে এসে দেখি খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছিল আমাদের হোটেলটা। শুধু আমাদের হোটেল না, আশপাশে সবই লাক্সুরিয়াস হোটেল, প্রচন্ড সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। তো রাতে আমরা এসে যথারীতি 3 জনে 3টে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আমাদের 2টো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এবং সাথে ওনারা দিয়েছিলেন 1 প্লেট গোলাপ জামুন, 2টো পিস ছিল। তো সেদিন রাতে বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আগামীকাল চেক আউট করে তো আমরা বেরিয়ে যাব দীঘা থেকে। তো ডে 3 আজকে আমাদের লাস্ট দিন দীঘাতে। তো চেক আউট করার আগে আমরা বাফে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম আমি, মা, বাবা 3 জনেই। তারপর চেক আউট করে আমরা হোটেল থেকে বেরিয়ে যাব। যেহেতু আমরা 31 ডিসেম্বর 1 জানুয়ারি এই টাইমটাতে বুক করেছিলাম, পিক সিজন ছিল, তো নর্মালি হোটেল ফেয়ারটা একটু বেশি পড়েছিল, অ্যারাউন্ড 4,500 টাকা পার ডে। কিন্তু এই হোটেলেই আপনারা 2 থেকে 2,500 টাকার মধ্যে ইজিলি রুম পেয়ে যাবেন, যদি সেটা একটু অফ সিজন হয় বা উইকডেজে হয়। তো দেখতেই পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন দীঘার জগন্নাথ মন্দির। তো আশা করা হচ্ছে 2025 সালের মাঝের দিকেই পুরো ফুললি কনস্ট্রাক্টেড হয়ে যাবে, এবং আমাদের অনারারি সিএম মমতা ব্যানার্জি ম্যাম উদ্বোধন করতে আসবেন শোনা যাচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি ওল্ড দীঘায় নেহেরু মার্কেটের অপোজিটে অবস্থিত পেট্রোল পাম্পে, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমাদের একটু আগে কন্ট্যাক্ট করে জানানো হলো। তো আমাদের ছোট্ট 2 নাইট 3 ডেজের দীঘা সফর আজকে শেষ হলো। তো আমাদের রিটার্ন ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, বাট অ্যারাউন্ড 6 আওয়ার্স রিশেডিউল হয়েছে ট্রেন। তো দীঘা থেকে ছাড়ার কথা যেটা অ্যারাউন্ড 5টার সময় বিকেলে, বাট আমাদের তো তাড়াতাড়ি কলকাতা পৌঁছাতে হবে। তো আমরা ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিলাম, করে স্নেহমিতা পরিবহনের ভলভো বাস করে আমরা কলকাতা ফিরছি। তো আমরা মেক মাই ট্রিপ অ্যাপের সাহায্যে স্নেহমিতা পরিবহনের বাস বুক করলাম। পার পার্সন আমাদের পড়েছিল 370 রুপিস করে। তো কেউ যদি অনলাইন না পান টিকিট, তো ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে এসে যে কোনো ভলভো সার্ভিসের থেকে বা এসবিএসটিসি থেকে আপনারা বাস টিকিট ইজিলি বুক করতে পারেন, যদি দে আর অ্যাভেলেবল আফটার অনলাইন টিকিট সেল হয়নি। তো আমরা এসে পৌঁছালাম ফার্স্ট পিট স্টপ কোলাঘাটে। এরপর এখান থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বাস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে সাপোর্ট করবেন।